নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে মা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা আর আমাদের বাইরের ওয়েদার ভীষণ ঠান্ডা। বেশ একটা শীতল স্নিগ্ধ বাতাস বইছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পর ঝড়ও উঠতে পারে, সাথে বৃষ্টিও হতে পারে। তবে এখনও অবধি শীতল বাতাস বইছে, হয়তো অন্য কোথাও বৃষ্টি হচ্ছে আর তার আবহাওয়াটাই এদিকে আসছে। তাই ভাবলাম আজকে তাহলে একটু পেছনের দরজার সামনে বসে বাইরের শীতল হাওয়া উপভোগ করতে করতে মায়ের সাথে গল্প করতে করতে চা বিস্কুট আর ম্যাগি খাওয়া যাক। যেহেতু ইচ্ছাটা হঠাৎ মাথায় এলো, তাই চটজলদি তৈরি হয়ে যাওয়া চা আর ম্যাগিটাই আমার বেস্ট অপশান মনে হলো। তো যেমন ভাবা তেমন কাজ। এরকম ওয়েদারে মায়ের এডিটের কাজ না থাকলে মা আর আমি এমনই বসে বসে চা খাই আর গল্প করি। মা কিন্তু আমাকে তার সময়ের অনেক কথাই শেয়ার করে, যেগুলো আমার বেশ ভালো লাগে। সাথে আমিও কিন্তু আমার সমস্ত কথাই শেয়ার করি, যদিও আমার মায়ের কাছে লুকোনো এমন কোনো কথাই কিন্তু নেই। ব্যাপারটা হচ্ছে কিছুটা এমন যে আমার আর আমার মায়ের মধ্যে এজ ডিফারেন্স মাত্র 16 বছর। কি তোমরা অনেকেই শকড, তাই তো? কারণ এমন ডিফারেন্স তো অনেকেরই দিদি বা বোনের মধ্যে হয়ে থাকে। তো যেহেতু আমার আর আমার মায়ের মধ্যে এজ ডিফারেন্স অনেকটাই কম, তাই আমার কাছে মা আমার দিদির মতন, ইভেন তার থেকেও বেশি আমার বেস্ট ফ্রেন্ডের মতন। এমন কোনো কথা নেই যেটা আমি আমার মাকে শেয়ার করতে পারি না। ছোট থেকেই আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেকটাই কম, তাই আমার কিন্তু কখনোই বন্ধু বিচ্ছেদের বেদনা তেমন একটা হয়নি। তাই আমার কখনোই ফেলে আসা স্কুল লাইফ বা কলেজ লাইফের প্রতি পিছুটানো হয়নি। আমার সবসময় মনে হয় ওগুলো সবটাই সীমিত ছিল, একটা সময় তো ছাড়তেই হতো। তাহলে পাস্ট ধরে এখনও আমি আফসোস বা দুঃখ প্রকাশ করব কেন? তার চেয়ে বরং বর্তমানে যে অমূল্য রত্নটা আমার কাছে রয়েছে তাকে নিয়েই আগলে চলি, আর সেটা হলো আমার মা। তোমরা জানো, আমার এই 24 বছর বয়সেও এখনও যদি আমার মা আমাকে বকে, তাহলে আমি এখনও তাকে কত ভয় পাই। ভয় পেয়ে গুটিয়ে যাই একদম, কিন্তু তা সত্ত্বেও তাকেই সব থেকে বেশি ভালোবাসি। আর তার কাছেই সব শেয়ার করেও যেন একটা বিশেষ শান্তি পাই। আমার তো সবসময় মনে হয় যে আমার যদি একটা বেস্ট ফ্রেন্ডও থাকতো আর তার কাছে যদি আমি আমার সব সিক্রেট শেয়ার করতাম, তাহলে সে হয়তো সেটা নিয়ে হাসতো বা অন্য কাউকে বলে দিত। বাট আমার মা, মানে আমার এই বেস্ট ফ্রেন্ড, কিন্তু সেটা কাউকে তো বলবেই না, উপরন্তু আমাকে সাপোর্ট করবে, আমাকে ঠিক আর ভুল কোনটা সেটা বোঝাবে। আমার তো মনে হয় এই মা শব্দটা যতটা ছোট, পৃথিবীর সব মায়েরা মনে হয় তার চাইতেও অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। আমার মাকে তো যদি আমি 1 কাপ চা করে দিই, আমার মা আমাকে কতবার থ্যাংক ইউ বলে, তাও আবার মুখ ভরা হাসি নিয়ে। আর সেই চায়ের পাশে যদি একটা রুটি বানিয়ে দিই, তাহলে মনে হয় যেন তার সেই আনন্দের আর সীমা নেই। কে বলেছে মাদার্স ডেতে মায়ের জন্য স্পেশাল কিছু করতে হয়, বা ওই দিনটাই শুধু মায়েদের জন্য? মাকে হ্যাপি করা যেখানে এত সহজ, সেখানে তো রোজ রোজ মাদার্স ডে সেলিব্রেট করা যায়, তাই না? বা আমার তো মনে হয় এই মাদার্স ডে বলে স্পেশাল কোনো ডে রাখারই দরকার নেই। আমি এটা জানি যে মাত্র আর কটা মাস, তারপর কিন্তু এই মাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে অন্য আর এক মায়ের কাছে। তবে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমাকে বেশি দূর যেতে হবে না, কারণ মা যেই আমাকে এ পিউ একটু শোনতো বলে ডাকবে, অমনি লাফাতে লাফাতে আমি কিন্তু হাজির হয়ে যেতে পারবো। সো আজকের দিনটা হলো পুরোপুরি আমার মায়ের জন্য। ওই যে অনেকে লেখে না ক্যাপশনে, সেই এফবিতে, স্টোরিতে বা রিলসে দেখে থাকি, আর ডেট উইথ মাই লাভার। সো আমি আজকে আমার একটা ক্যাপশন বলতে চাই এই ভিডিওর, সেটা হচ্ছে আ ডেট উইথ মাই মাদার। আমি ভীষণ গর্বিত মা তোমাকে পেয়ে। তুমি যে আমার মা, এটা ভেবে আমার নিজেকে সবসময় লাকি মনে হয়। তো সবশেষে আমি এটাই বলবো, আই লাভ ইউ মা। আর আমি বারবার এটাই বলবো যে আমি সত্যি গর্বিত যে তুমি আমার মা।